নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটা রান্না, ছানা পটলের কালিয়া। এটা পোলাও, ফ্রাইড রাইস বা ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা খুবই স্পেশাল, তবে খুবই সহজ, যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে। দারুণ হয় এটা খেতে। তো রান্নাটা করার জন্য এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। চেষ্টা করবেন একটু কচি পটল দিয়ে রান্নাটা করার, তাহলে খুব ভালো টেস্ট হবে। অল্প অল্প করে খোসা রেখে পটলটাকে কেটে নিয়েছিলাম। এবার পটলের গায়ে কয়েকটা চিড় লাগিয়ে নিচ্ছি, যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে পটলের মধ্যে ঢুকতে পারে আর পটলটা একদম ভেতর থেকে খুব ভালো করে সুসিদ্ধ হয়। সবগুলো পটলের গায়ে চিড় লাগিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে। নুন হলুদ মাখিয়ে রাখবো না, সাথে সাথে কিন্তু ভেজে নেব, কারণ যেহেতু নুন মাখিয়ে রাখছি একটু সময় রেখে দিলেই জল ছাড়বে। আর পটল যদি জল ছাড়ে তাহলে ভাজতে খুব অসুবিধা হয়, খুব তেল ছিটে ভাজার সময়। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। মোটামুটি 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। কম আছে বা ঢাকা দিয়ে ভাজার দরকার নেই, মিডিয়াম টু হাই হিটে 5-6 মিনিট সময় নিয়ে এরকম হালকা লালচে করে ভেজে নিলেই হবে। পরে আবার আমরা পটলটাকে রান্না করব, তো এই পর্যায়ে খুব বেশি ভাজার দরকার নেই। পটল ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা হবে। প্রথমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি। তো এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ আর 1 চামচ গোটা জিরে। এলাচের মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা, এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। রান্না শুরুর আগেই কিন্তু এই মশলার পেস্টটা তৈরি করে রাখতে হবে। ফোড়নটা হয়ে যাওয়ার সাথে সাথেই এই মশলার পেস্টটাকে দিয়ে দিতে হবে। তো তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ঠিক ভালো লাগে না নিরামিষ রান্না। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষতে থাকুক। এদিকে দেখুন আমি 5-6টা মতন কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকে শুকনো অবস্থায় মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 থেকে 15 সেকেন্ড চালিয়ে একটু গুঁড়ো মতন করে নিয়েছি, একটু পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ টক দই। অল্প জল দিয়ে সব কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি। এদিকে এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার কাজু আর দইটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে মশলাটার, আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমি 1/2 লিটার দুধের ছানা তৈরি করে রেখেছি। 1/2 লিটার দুধের ছানা দিয়ে আমি করছি। আপনারা চাইলে ছানার পরিবর্তে পনির দিয়েও করতে পারেন। তো ছানাটাকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। দারুণ লাগে এটা খেতে, অবশ্যই তৈরি করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম। সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় হয় দেখবেন গরমকালে দুধ ফেটে যায়, তখন কিন্তু ফাটা দুধের ছানা দিয়েও এটা করতে পারেন। একবার করলে বারবার করে তৈরি করতে ইচ্ছে করবে। এটা এমন একটা রান্না, দারুণ লাগে খেতে। তো সব কিছুকে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন। সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এটা কিন্তু একটু ঝাল মিষ্টি স্বাদের হবে, তো সেটা বুঝেই দিতে হবে ঝালটা আর মিষ্টিটা। এবার মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এটা এরকমই হবে, খুব বেশি ঝোল থাকবে না, একদমই গামাখো টাইপের হবে রান্নাটা। তো রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। পটলটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটল ছানার কালিয়া। এটা দারুণ লাগে খেতে, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই। তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।